শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্ত হল প্রতিরোধ অক্ষের আরেক শক্তি। শনিবার ইয়েমেন থেকে মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত ফেব্রুয়ারির শেষ দিনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার যৌথ হামলা শুরু হয়। এর এক মাসের মাথায় ইরানের সমর্থনে তাদের অন্যতম মিত্র ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির প্রথমবারের মতো হামলার তথ্য এলো। একদিন আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির প্রধান ইরানের সমর্থনে যে কোনো সময় যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেন। শুক্রবার আরেক বার্তায় বাহিনীটির মুখপাত্র সারি জানান, প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকলে লড়াইয়ে যোগ দিতে ট্রিগারে হাত রেখে প্রস্তুত তারাও। এর পরদিনই ইসরায়েলে মিসাইল হামলার এই তথ্য এলো। ইসরায়েলি বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল শনাক্তের দাবি করেছে। মিসাইল হামলার সতর্ক সংকেত বেজে ওঠে বীরশেবা সহ ইসরায়েলের একাধিক শহরে। রয়টার্স বলছে, ইয়েমেনের বাহিনীটির যোগ দেয়া যুদ্ধের ধরন ও আকার পাল্টে দেবে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাত আরও বড় রূপ নিতে পারে। বিশেষ করে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথে বাহিনীটির হামলার সক্ষমতা তাদের শক্তির বড় একটি দিক। গত 2 বছর হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে গেছে বাহিনীটি। লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট শতাধিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র এই বাহিনী। আমেরিকা ও তাদের মিত্ররা গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান ও লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠালেও তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত প্রতিরোধ দলটির সাথে অস্ত্রবিরতির চুক্তি করে ওয়াশিংটন। অক্টোবরে গাজায় যুদ্ধবিরতিতে হামলা বন্ধ করলেও এবার আবারও ইসরায়েলের সাথে সংঘাতে জড়ালো ইয়েমেনের বিদ্রোহীরা। এর আগে ইরানে হামলা শুরুর পরই ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে নামে। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের সাথে তুমুল সংঘাতে জড়িয়েছে। শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে সিরিয়াতেও। এবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথির লড়াইয়ে যোগ দেয়া যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে দিয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।